হ্যালো, গুড ইভিনিং। সন্ধে 4:30, এটা আমার ঘুমানোর সময়। আমি এখন এই সময় ল্যাদ খাই, ঘুমাই না, ল্যাদ খাই, মোবাইল দেখি, তোমাদের ভিডিও দেখি। কিন্তু আজকে 4:30, এত ভালো ওয়েদার, তার উপরে মেয়ের ছুটি বলে কথা। তো ভাবলাম কি করি, লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ মানে এই হলো আর কি, এক্ষুনি করলাম লাঞ্চ করে এবার হঠাৎ মনে হলো অনেক দিন দক্ষিণেশ্বর যাইনি। তো সেই ভাবলাম যে চলো আজকে তাহলে, আমার ড্রাইভার আছে, আমার বর আজকে অফিস যায়নি, ও বাড়িতে রয়েছে, জিমি কিশমিশ থাকবে, আমি মাকেও নিয়ে যাব। তো আমরা একটু দক্ষিণেশ্বর যাচ্ছি মায়ের দর্শন করতে। অনেক দিন পর মায়ের দর্শন করতে যাচ্ছি। পুজো দেবো কিনা জানি না, কারণ খেয়ে নিয়েছি স্নান করে, মানে বাসি মুখে যাচ্ছি না, উপোস করেও যাচ্ছি না। খাওয়া দাওয়া করার পর আমার না মন চায় না সাত্ত্বিকভাবে পুজো না দিলে, শুধু মাকে একটু দেখবো এক ঝলক, আর একটু বেরোনো হবে বাড়ি থেকে। তো চলো বেরিয়ে পড়ি আমরা 3 মহিলা। ঠিক আছে চলো। তো আজকে দেখো কুর্তি পরে নিলাম, একটুখানি খোপা করে নিলাম, সাজুগুজি করে নিলাম, কেমন লাগছে আমাকে বলো। আর কি বলো তো, রান্নাবান্নার ভিডিও আজকে না, আজকে শুধু দক্ষিণেশ্বর গিয়ে পৌঁছাই, ভেতরে মোবাইল অ্যালাউ না, তো ভিডিও করতে পারবো না। যাই হোক, মায়ের দর্শন করতে যাচ্ছি, একটু মনটা ওদিকে দিলেই বেশি ভালো। ঠিক আছে চলো, টাটা। বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো মেয়েকে বললাম আজকে একটুখানি সানরুফ খুলতে। তো ওখান দিয়ে হাওয়া আসছে, একটু ওয়েদারটা এত ভালো ছিল, খুব ভালো লাগছিল। তো চললাম এবার, ঠিক বিকেল আর কি, এখনও সূর্য ডুবো করছে আর কি। তো ওপর দিয়ে হাত দিয়ে দেখছে ভীষণ হাওয়া। ওখানে কী বলো তো, দাঁড়িয়ে ইচ্ছে করে একটুখানি হাওয়া খাই, কিন্তু এত গাড়ির জোর থাকে যে কিছু ছোটো পোকা অনেক সময় চোখে মানে ঢুকে যায়, মানে এত হাওয়ার প্রেশার থাকে। কিন্তু ভাবলাম যে একটুখানি, কেন ছেলের সঙ্গে গাড়িতে বসলে তো আমার এগুলো আর খুলতেই দেয় না, বলে মা ধুলো ঢুকবে, ওটা খুলতে পারবে না। তো দেখতে বেশ ভালো লাগছিল, উপর দিয়ে খোলা আকাশ দেখছি। আর এখানে গল্প করতে করতে আমরা 3 মহিলা চললাম মায়ের দর্শন করতে দক্ষিণেশ্বর। মানে এটা হঠাৎ করেই যাওয়া বলে আরও ভালো লাগছে, কারণ আমাদের কোনো প্ল্যান থাকে না, কোনো দিনও কোনো প্ল্যান করে আমাদের কোনো কিছুই হয় না। জাস্ট একটু ভাবলাম আর একটুখানি সুযোগ দেখেই বেরিয়ে পড়লাম। তো খেয়ে দে কার ইচ্ছে করে ভাত পেটে মানে এইরকম বেরোতে, এখন ঘুম পায়। তো মাকেও দেখলাম, মাও খুব এনার্জি নিয়ে রেডি হয়ে গেল। তারপরে দেখো এখানে একটুখানি এক চিলতে রোদ, মানে সূর্য অস্ত যাচ্ছে, তার ভিডিও ভালো একটুখানি তুলি তোমাদের দেখাই। সূর্যাস্ত আর সূর্যোদয় এই দুটো জিনিসই আমি আমার ফ্ল্যাট থেকে দেখতে পারি না। চলে এলাম দক্ষিণেশ্বর, কিন্তু এখানে এসে কোনো ভিডিও করা গেল না, একদম মোবাইল ক্যামেরা একদমই বারণ। আর এখানে জমা নিয়ে নেয়, তো আমরা জমা দিইনি, আমরা আমাদের গাড়িতে মোবাইল রেখে গিয়েছিলাম, কিছুই ভেতরে তুলতে পারিনি। তো যাই হোক, মায়ের দর্শন নিজেরা, বুঝতেই পারছো আমার পেছনে অনেক দিন পরে এলাম, মনে এত শান্তি পাচ্ছি, তোমাদের কি বলবো। মায়ের জমিতে পা রাখলাম, কত মনে হলো 2 বছর তো হয়েইছে। বেশ ভালো লাগলো, মায়ের দর্শন করলাম, গঙ্গায় নামলাম, একটুখানি পা ভেজালাম, গঙ্গার জল নিলাম। কোনোদিন আমি গঙ্গায় পাও ভেজাইনি আর জলও নিই, হয়তো কেউ জল ভরে এনে দেয়, কিন্তু নিজে জল নিই। এত ভালো লাগলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো হয়ে গেছে আমাদের পুজোর কেনাকাটা, আমি কিছুই করিনি। আমি একটুখানি কি কিনলাম জানো, দেখো, শাখা আর কলা দুটোই পাতলা নিলাম, বেশ ভালো লাগছে। আর এখন যাচ্ছি একটু চা খাবো ফুড প্লাজা। হ্যাঁ, ফুড প্লাজা। মেয়ে মাঠে নিয়ে আগে হাঁটছে, খুব ভালো লাগলো। আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো, সময়টা খুব ভালো কাটলো, মায়ের দর্শন হলো, তো মানে একটা অন্যরকম ফিলিং। যাই হোক, তো চলো যাই, এবার একটু চা খেয়ে আবার আসছি, ঠিক আছে। আর মেয়ে যাচ্ছে, যা হাত দেখে নে কোনটাতে যাবে। হ্যাঁ চল না। তো মেয়ে যাচ্ছে মাকে ধরে, মার একটু পায়ে অসুবিধা, তাও আজকে অনেকটা হেঁটেছে, শিব মন্দিরে উঠেছে, সিঁড়ি বেয়ে দর্শন করেছে। আর এখন আমরা ঢুকছি ফুড প্লাজায় খাওয়ার জন্য।
তো চলো ভেতরে গিয়ে একটুখানি খেলাম। এখানে এত কায়দা করেছে, কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউড না, মানে ভেতরে মানে খাওয়ার জায়গাতেও বললো ক্যামেরা অ্যালাউড না। অন্ধকার পুরো, মন্দির বন্ধ, মানে মন্দির লাইট কী করে বন্ধ হয়ে গেল? ওই যে দেখো অন্ধকারের মন্দির, দেখছো তো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে লোককে বার করার জন্য এইসব করে মনে হয়। তো যাচ্ছি আমরা, অনেকটা এখন হাঁটতে হবে মাকে নিয়ে। আমার গাড়ি রাখা রয়েছে অন্য জায়গায়, গাড়ি রাখার জায়গা আর কি অনেকটা ভেতরে। তো চলো খেলাম, কি খেলাম বলো তো? দোসা খেলাম, অতি জঘন্য, পুরোটা দোসা আমি ফেলে দিলাম। আমার পছন্দ না হলে সেই খাবার আমি কোনো মতেই খেতে পারবো না আর কি। তো দোসা ফেলে দিলাম আমি। মেয়ে খেলো কচুরি, চা পেলাম না। মা খেলো দোসা, রসগোল্লা আর লাস্সি খেলো মেয়ে। আর আমি চাটা পাইনি, কিছুই খাইনি, এখন গাড়িতে গিয়ে জল খাবো। তো চলো বাড়ি যাই আজকের মতন। দক্ষিণেশ্বরে ঘোরাঘুরির ভিউ একটুখানি দিলাম। এইসব দোকানপাট সমস্ত পুজোর জিনিসপত্র। তো পুজোর জিনিসপত্র আমার কিছুই কেনার নেই। এই যেটা এখানে চায়ের দোকান ছিল, দেখ। নিবি কোল্ড ড্রিঙ্ক? নিবি? কোল্ড ড্রিঙ্ক খুঁজলো, কোল্ড ড্রিঙ্ক পাইনি। তো এখানে এক জায়গায় দেখলাম কোল্ড ড্রিঙ্ক। এসব দোকানপাট। তো চলো বাড়ি যাই, আর বাড়ি গিয়ে ভিডিও করার সময় পাবো না। তো আজকের দিনটা মায়ের সঙ্গে সন্ধ্যাবেলা কাটলাম। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড ডে। কত জিনিস পাওয়া যায়, সব ঠাকুরের জিনিস, সব ঠাকুরের। আমি গোপালের একটা থালা আর একটা গ্লাস নিয়েছি গোপালের জন্য। গঙ্গায় দেখলাম একজন গোপালকে নিয়ে এসে পাড়ে বসিয়ে দিয়েছে। গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে গোপাল। চলো এবার টাটা। তো পুরো মন্দির কেমন অন্ধকার, খালি খালি হয়ে গেছে। আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি, আর মেয়ে দেখো এরকম আমার মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এটা এত ভালো লাগছে যে বয়স্ক আমাদের মা, ঠাকুমা, শাশুড়ি, যারাই হোক না কেন, এরা একটুখানি এইটুকু ভালোবাসাই চায়। আর আমার মেয়ে যে এইভাবে নিয়ে যাচ্ছে একদম বাচ্চাদের মতন, আমি পেছন থেকে নিজে দেখি আমার খুব ভালো লাগছে যে আমার মা আমি ধরবো তা না, আমি ক্যামেরা করছি, ওই ধরে নিয়ে চলে যাচ্ছে। তো নাতি নাতনিদের এইরকমই হওয়া উচিত। দাদু, দিদা, ঠাকুমা সবার পাশে সবসময় থাকা উচিত। সবার ক্ষেত্রেই বলছি, সব সময়ই থাকা উচিত, কারণ এদের আশীর্বাদ কখনো বৃথা যায় না। তো চলো এবার আমাদের এই একটুখানি সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে আমাদের গাড়ি খুঁজছি। আমাদের ড্রাইভার কোথায় বসে আছে তাকে খুঁজে তারপরে আমরা বাড়ি চলে আসব। তো বেশ ভালো কাটলো আজকে আমাদের এই সন্ধেবেলায় মায়ের মন্দিরে দর্শন। মায়ের দর্শন করে সত্যিই খুব ভালো লাগলো। অনেক অনেক দিন পরে আমি লাস্ট কবে দক্ষিণেশ্বর এসেছিলাম আমার মনে নেই। আর এখন নানান ঝামেলার জন্য আর বেরোনোই হয় না। তো যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে, জিমি কিশমিশ থাকবে, ওই জন্যেই মাকে নিয়েও গেলাম না। তাহলে মা বেরোতেই চায় না, মা বাড়িতেই থাকে, তাই জন্য আমরা একটু বেরোতে পারি জিমি কিশমিশকে মায়ের কাছে রেখে। তো ঠিক আছে চলো, এইটুকুই আজকে, টাটা, ভালো থেকো।